পৃথিবীর এখন গভীর অসুখ, গোটা বিশ্ব জুড়ে চলছে শোক ও মৃত্যু মিছিল। বিষাদের চাদরে মোড়া পৃথিবী ঘাতক কোভিড-19 আঘাতে লণ্ডভণ্ড ও বিধ্বস্ত মানব সভ্যতা। তবু তারই ফাঁক গলে এসেছে নতুন বছর। 1426 অতিক্রম করে একটা দুঃস্বপ্ন চোখে নিয়ে 1427 সালকে বরণ করে নিয়েছে আপামর বাঙালি। নতুন বছর মানেই বৈশাখ মাস, আর বৈশাখ মানেই রবি মাস। এমন মধু মাসে কবি প্রণাম না করে কি বাঙালির আত্মা বাঁচে? তাই রবি প্রণাম সারতে হলো নিরাড়ম্বর ও তাল ছাড়া ভাবে। দক্ষিণ দিনাজপুর হেলথ রিক্রিয়েশনের পক্ষ থেকে আমরা কবিকে জানাই আমাদের গভীর হার্দিক প্রণাম। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। না জানি সেথা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে, না জানি সেথা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে। চলো 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 যাই, চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো যাই। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম চালি যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাই ছায়ার মতো আছি না আছি, তবু মনে রেখো তবু মনে রেখো। যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, একদিন যদি বাধা পড়ে কাজে, শারদ রাতে তবু মনে রেখো। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। তোমার
প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ ফাগুন। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পাড়ে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পাড়ে। সম্মুখে ওই হেরি পথ, সম্মুখে ওই হেরি পথ, সম্মুখে ওই হেরি পথ। তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের ওই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই, সে হাঁকে। চিনের পুতুল ছুরিতে থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাই তো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি বাড়ি ফিরি 4:30 বাজে। কোদাল দিয়ে মাটি কোপায় মারি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাছে। তারে তো পড়ায় না সাব জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালে। ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমাকে ঘুম পাড়াতে চায়। জানালা দিয়ে দেখছে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার কলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়।
রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। মাকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকার। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদর নাম তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকে যুগল গুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তারে শুনায়, একই সকলকে সে জানতে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার পক্ষ দুরু দুরু। পরে বসিয়ে দাদা বললে কানে কানে, মশাই গান দিয়েছেন, বুঝিসনি তার মানে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিগুরুকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আর ওনাকে সম্মান দিয়েই আমার আজকের নিবেদন আমি শুরু করছি। পূর্ণতা না পাওয়া ভালোবাসা হৃদয়ের মাঝে অতীতের স্বপ্নের মানুষটিকে ঘিরেই আবর্তিত হয় এবং তারই সঙ্গে আকস্মিক সাক্ষাৎ। দুটি মানুষের ক্ষণিকের পুনর্মিলন, দ্বিধান্বিত ভালোবাসা আর পুনর্বিচ্ছেদ নিয়েই কবিগুরুর এক হৃদয়স্পর্শী সৃষ্টি হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আঁচ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙই একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে।
সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। নমস্কার। আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, তব অবকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও, এই বাহির ভুবনে দিশাহারায় দিও ছড়ায় মাধুরী ভারে ভারে। আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। আজি পল্লবে পল্লবে বাজে, কি বিড় বেদনা বন মাঝে, আজি পল্লবে পল্লবে বাজে, দূরে গগনে কাহার পথ চাহিয়া, আজি ব্যাকুল বসুন্ধরা সাজে, মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে, কারে দারে দারে করহানি মাগিছে, মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে, কারে দারে দারে করহানি মাগিছে, এই সৌরভ রজনী কার চরণে ধরণী তার জাগিছে, ওহে সুন্দর বল্লভ কান্ত তব গম্ভীর আহ্বান কারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, তব অবকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা জীবনে দিবস রজনী ভালোবাসা ভালোবাসা।
চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করেছে সে টলমল, তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করেছে সে টলমল, মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে, ঝলকে ঝলকে শান্ত হাসির করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। নমস্কার। সূর্যের আতপ ব্যতিরেকে জগৎ সংসার যেমন অন্ধকারে নিমজ্জিত হয়, ঠিক তেমনি রবীন্দ্র অনুভব ব্যতীত বাঙালি মনন জগৎ থাকে অন্ধকারাচ্ছন্ন বিষাদ মাথিত। তাই সর্বদা এই জ্যোতির্ময় মানুষটি বঙ্গপ্রাণের প্রাণভোমরা স্বরূপ। সাধারণ মেয়ে কবিতাটিতে তিনি নিজেই বাংলাদেশের চির অবহেলিত লাঞ্ছিতা নারীর হয়ে ধিক্কার জানালেন সমাজ সংসারের বিরুদ্ধে, যেমনভাবে তার প্রতিবাদের সুর ঝংকার দিয়ে উঠেছিল স্ত্রীর পত্র গল্পে। কবি প্রণামে এবার একটা কবিতার সঙ্গে থাকবে নাচের মেলবন্ধন। কবিতাটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে। কবিতা পাঠে গোপা গঙ্গোপাধ্যায়, আর নাচে সৌরভ চক্রবর্তী। সাধারণ মেয়ে, আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মহরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদয় বশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, আমার বয়স অল্প, একজন মন ছুঁয়েছিল, আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে,
ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে কর তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠি পত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে। স্বদেশে যার পরিচয় ছাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলের চিঠি লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতার কলাইন তুলে দিয়েছে। সেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে, তারপরে বালি, পরে বসলো পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোল, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন। কথা বলার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদিও বানানো হয়, দোষ কি? কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণেই রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূর থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে যেন বুক ফুলে ওঠে। ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার। ধরা পড়ার ভয় নেই, এখন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য মেয়ে। তারা ফার্সি, জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে?
উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, অনাদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আচরে। কিন্তু ওইখানে যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে কলঙ্ক পড়বে। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নাও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারিদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূরের দেশে নয়, যে দেশে আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, আছে জার্মান, ফার্সি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা না, বড় বড় নামজাদা সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুপক্ষ, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢের ওপর দিয়ে যেন পালির নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখে, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। তারপরে আমার নোটিশ একটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপচয়। ঘরে বাইরে নাটকের যে অংশ নিয়ে আমরা আজকে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করব, তার বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন বিমলা শ্রীমতী গোপা গঙ্গোপাধ্যায়, সন্দীপ প্রতিম ভৌমিক, নিখিলেশ আমি সমীরণ মজুমদার এবং কণ্ঠদানে প্রান্তিক রায়। আমরা শুরু করছি আমাদের শ্রদ্ধার্ঘ্য। প্রথমে শুরু করছি আমাদের কবিগুরুর স্বদেশ ভাবনার একখানি চিঠি দিয়ে। কল্যাণী আসু, তুমি আমাকে ভুল বুঝছো। দেশ সম্বন্ধে আমাদের কিছুই করার নেই, এ কথা আমি কখনোই বলিনি। কিন্তু উন্মত্ত হয়ে কিছু একটা করাই যে কর্তব্য, এ আমি মানতে পারিনি। সেই মাতামাতির একটা সুখ আছে তা জানি, কিন্তু ফল নাও থাকতে পারে। এখানে একটা গ্রামে আগুন লেগেছে। অবশ্য আগুন লাগলে জল দিয়েই নেভাতে হয়, তা সকলেই জানে। কিন্তু গ্রামে জলাশয় ছিল না, তবু জল জল রবে চেঁচামেচি পড়ে গেল। সেই চিৎকারে আগুন নিভল না, এবং লোকে অন্য উপায়ের কথা চিন্তা করতেও ভুলে গেল। একজন বিদেশি লোক ছিল, সে বললে, যেসব ঘরে আগুন লেগেছে তার চারিদিকের ঘরগুলোকে ভেঙে ফেলো, যাতে আগুন আর পাড়ায় না ছড়িয়ে পড়ে।
গ্রামের লোকে পরামর্শ শুনতেই চাইল না। তখন সেই বিদেশি লোক বেত হাতে তাদের জোর করে ঘর ভাঙিয়ে আগুনকে দমন করবে। এখন যেখানে আছি, এই ঘটনাটা তার নিকটের পাড়াতেই ঘটেছিল। অন্য ইতিহাসের নকল করে নিজের দেশের ইতিহাস রচনা করা যায় না। মনের আক্ষেপ, উত্তেজনা, হাঁকডাক ব্যাপারটা খুব প্রচণ্ড হতে পারে, কিন্তু দেশের লোকের অবস্থার সঙ্গে উদ্দেশ্যের সামঞ্জস্য সাধন সে উপায়ে সিদ্ধ হয় না। দেশে আগুন লেগেছে, অতএব ইত্যাদি এ কথা কিছুকাল থেকেই শুনছি। এ আগুন বহু বহু শতাব্দী থেকেই লেগেছে, কিন্তু আড়ি 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 বলে চিৎকার করার জন্যে ছেলেরা লেখাপড়া এবং বুড়োরা কাজকর্ম ছেড়ে দিলেই এ আগুন নিভবে, এ কথা আমি বিশ্বাস করিনি। চরকা চালিয়ে খদ্দর করে এই আগুন নিভবে, এত বড় একটা ছেলে ভোলানো কথা, এবং এ কথায় দেশশুদ্ধ লোক যে ভুলেছে তা দেখে আমি হতবুদ্ধি ও হতাশ হয়ে পড়েছি। সন্ন্যাসী বলছে, তামাকে সোনা করার একটা সহজ প্রক্রিয়া আমি জানি। আমি বলছি, সোনা যথা নিয়মে উপার্জন করতে হবে, অন্য কোনো প্রক্রিয়া নেই। তখন যদি তুমি আমার ওপর রাগ করো, তাতে এই প্রমাণ হয় যে উপার্জন করবার মতো উদ্যম তোমার নেই, অথচ সোনা পাবার লোভ তোমার পুরো মাত্রায়। এমন মানুষকে বিধাতা পুরস্কার দেন না। চরকা চালিয়ে কোনো ফল হয় না এ কথা কেউ বলে না। তার যেটুকু ফল তাই হয়, তার বেশি হয় না। কুইনিন খেলে ম্যালেরিয়া সারে, ম্যালেরিয়া সারলে দেশের পরম উপকার ঘটে, কিন্তু কুইনিন খেলে স্বরাজ হয় একথা কুইনিন বিক্রির মহাজনও বলেন না। মেয়েদের শিক্ষা সম্বন্ধে তোমার সঙ্গে অবসর মতো কোনো এক সময়ে আলোচনা করব। ইতি শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। কি করেছো নিখিল? এ তো রীতিমতো রেভলিউশন। আসুন আসুন রানী, এতকাল তোমার মুখে যত প্রশংসা শুনেছি, রানীকে দেখার পর মনে হচ্ছে তোমার প্রশংসায় যথেষ্ট কৃপণতা আছে। আপনাকে একটা কথা দিতে হবে। শর্ত না শুনে, আপনি হবেন আমাদের সংগঠনের মক্ষী রানী, স্বদেশিয়ানার কেন্দ্রে বসে থাকবেন, আর আমরা না মরণ হওয়া পর্যন্ত দেশ মায়ের পূজা করে যাব। এইবারে ভেবে বলুন। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। ভেবে উত্তর দিও বিমল। স্বদেশিয়ানার পালের হাওয়ায় অনেক উত্তেজনা আছে, তেমনি ফাঁকির খেলাও কম নয়। ভেবেই বলছি সন্দীপবাবু, আমি রাজি। নিখিলেশ, তুমি সত্য বলেছ, কিন্তু আমার শক্তি অল্প, অতএব নিজের দেশের পূজার দ্বারাই আমি দেশ নারায়ণের পুজো করি। পুজো করতে নিষেধ করিনি, কিন্তু অন্য দেশে যে নারায়ণ আছে তার প্রতি বিদ্বেষ করে সে পুজোর সমাধান অসম্ভব। নিজের মধ্যে যে নারায়ণ আছে তার মন্ত্রটাই যে দেশে বিদেশে সবচেয়ে বড় করে কানে বাঁধে। এ বিষয়ে আপনি কি বলেন মক্ষী রানী? আমি দেশের এমন একটা রূপ দেখতে চাই যাকে আমি মা বলবো, দেবী বলবো, দুর্গা বলবো, যার কাছে পশুকে বলি দিয়ে রক্তে ভাসিয়ে দেব। আমি মানুষ, দেবতা নই। হুররে, বন্দে মাতরম।
বন্দে মাতরম, বন্দে মাতরম। দুঃসময়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এনা হিমুখর বন মর মরে গুঞ্জিত, ইজি অজগর গরজে সাগর ফুলিছে, হি নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফিনো হিল্লাল কল কল্লালে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুষ্পিত, কোথারে সে নীর, কোথা আশ্রয় শাখা। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগত প্লাবিয়া বেড়াবো গাইয়া আকুল পাগল পাড়া। কি সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসিয়া দিব রে পরাণ ডালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে মোর। ভৈরব, তুমি কি বেশি এসেছো, ললাটে ফুসিছে নাগিনী। রুদ্র বিনায় হে কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকি ডালে, কই ফোটে ফুল বনির আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলো গগনে গগনে ঝরেছে। কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠেছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করেছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায়ো না আর কি করে, হৃদয়ে পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগে, রেখেছিস মিছে স্নেহরে। আছে শুধু পাখা মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড়তি মিরো আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। রবি প্রণাম দিয়ে আমরা যে অনুষ্ঠানটি শুরু করেছিলাম, কৃষ্ণকলি কবিতার মধ্যে দিয়ে আমরা সেই প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করব। রবীন্দ্রনাথের কৃষ্ণকলি কবিতাটি একটি স্বপ্নের মতো অনুভব, যে কবিতার সাক্ষ্য বহন করে চলেছে শান্তিনিকেতন তৈরি হওয়ার মূল রসদকে। খোয়াই নদী, পলাশ মহু আর জঙ্গল, লাল মাটি, আর তারই মধ্যে লালিত দারিদ্র লাঞ্ছিত কালো সাঁওতাল রমণ রমণ। সঙ্গে রইল বাউল। এই টানেই রবীন্দ্রনাথ সৃষ্টি করলেন কৃষ্ণকলি,
এক অপূর্ব মনোময় কবিতা ও গান। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘনা দিনে দেখেছিলে মাঠে, ও কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেণী পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রাস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগলে ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। আকাশ পানে হানি যুগল ফুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। উবে বাতাস এলো হঠাৎ ধীর, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানি দেখলে কি নাচে, আমি জানি আর জানি সে নেই। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিল ময়না পাড়ার মাঠে, ও কালো মেঘ, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরি কৃষ্ণকলি আমি তারই বলি। মনে রেখো ও তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাতে, যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু